আমার সফলতা নিশ্চিত। ঠিক আছে, কেন নিশ্চিত? আমি যদি একটা কাজে সফল না হইতে পারি, অন্য একটা কাজ দিয়ে হইলেও কিন্তু আমি সফল হব ইনশাল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি সবসময় যে কোনো কাজ করি না কেন মন দিয়ে করি এবং টাইম মেনটেন করে করি। যে কোনো একটা কাজ আজকে মনে চাইছে করলাম, কালকে করলাম না, এটা আসলে আমি করি না। আমি যে কোনো কাজ শুরু করি, মানে আমি যদি মনে করি যে আমি এই কাজটা পারবো তাহলে অবশ্যই করব, আর যদি মনে করি না এই কাজটা আমাকে দিয়ে আসলে হবে না তাহলে আমি আসলে এই কাজ করিও না। ঠিক আছে, তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো কাজই করি না কেন রিয়েলভাবে করার জন্য, মানসম্মতভাবে করার জন্য, এবং নিজের উপর যে একটা আত্মবিশ্বাস, নিজের উপর যে একটা কনফিডেন্স, এগুলা নিয়ে কিন্তু আমি কাজ করি। ঠিক আছে, যে কোনো মানুষ আমাকে এই করে দিবে, কোনো মানুষ সেই করে দিবে, কখনো কারো উপর ভরসা করি না। আর এই জায়গায় সবচাইতে মূল বিষয় হইতেছে যে আমি সবসময় আমি নিজের উপর বিশ্বাস করি, কোনো মানুষকে বিশ্বাস করি না, কোনো মানুষের উপর ভরসা করে চলিও না। আমি সবসময় আমার নিজের উপর বিশ্বাস করি। আর যে কোনো কাজই করি না কেন সবসময় চেষ্টা করি আমার যে কাজটা, আমার কাজটা আমি ভালোবেসে করার জন্য। যে কোনো কাজই করি না কেন সবসময় চেষ্টা করি ভালোবেসে করার জন্য। এই যে দেখেন আজকে রোজার দিন, শুক্রবার, আমাদের অফিস বন্ধ, তারপরেও কিন্তু আমার কিন্তু ভিডিও করা বন্ধ নাই। ঠিক আছে, এই যে রোদের মাঝে বাইর হইছি, আমার সাথে কিন্তু কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো ক্যামেরাম্যানও নেই। আমি একলাই কিন্তু আমার ক্যামেরাম্যান, আমি একলাই কিন্তু আমার বন্ধু, আমার সাথেও কোনো বন্ধু বান্ধব নাই। আমি চেষ্টা করি আমি একলা এগিয়ে যেতে, যে কোনো কাজকে ভালোবেসে। একটা কথা জানি যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা যদি আপনার সাথে বেইমানি করে, আপনার যে পরিশ্রমটা, আপনার পরিশ্রমটা কোনো সময় আপনার সাথে বেইমানি করবে না। এটা একদম রিয়েল বাস্তব কথা। আপনি পরিশ্রম করে দেখেন এবং অন্য মানুষকে জিগেও দেখতে পারেন যে বন্ধু বান্ধব বেইমানি করে কিন্তু পরিশ্রম কখনো বেইমানি করে না। যদি সঠিক রাস্তায় সঠিকভাবে আপনি পরিশ্রমটা কাজে লাগাইতে পারেন তাহলে অবশ্যই আপনার পরিশ্রম আপনাকে একদিন ভালো কিছু দিবে। ঠিক আছে, এটা আমি বাস্তব প্রমাণ। আমি অনেকভাবে আরো অনেক কাজের মাঝে পাইছি এরকম। আর কোনো সময় একটা কাজের উপর নির্ভরশীল থাকবেন না। ঠিক আছে, যে একটা কাজ করে আপনি একটা কিছু করে লাইবেন, একটা কাজের উপর সব কিছু করবেন, সবসময় দুইটা তিনটা কাজ হাতে রাখবেন। যদি একটা কাজে ব্যর্থ হয়ে যান অন্য একটা কাজে সফল হবেন, দুইটা কাজে ব্যর্থ হইলেন অন্য একটা কাজে সফল হবেন। সবসময় দুই তিনটা কাজ হাতে রাখবেন, আর একটা কাজের উপর বর কইরা কোনোদিনও চলবেন না। ঠিক আছে, আশা করি আমার কথাগুলো সবাইকে বোঝানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু বুঝাইতে পারছি এবং আপনারা কতটুকু বুঝছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।